নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমরা কিন্তু সকলেই কম বেশি লাড্ডু খেতে ভালোবাসি, সেটা আবার যদি আমরা বাড়িতে তৈরি করি মতিচুর লাড্ডু। চলুন তবে দেখে নেওয়া যাক। আর এই মতিচুর লাড্ডু তৈরি করতে কিন্তু আমার এখানে লাগবে ছোলার ডাল। এখানে নিয়েছি আমি 1 বাটি ছোলার ডাল। এখন আমি এই ডাল জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখব ডাল কতটা ভিজেছে। দেখুন, নখ দিয়ে চাপ দিলেই কিন্তু ডাল কেটে যাচ্ছে। ডাল আমার এখানে ভালো ভিজে গেছে। এখন আমি ডালের জল ঝরিয়ে নেব। এখানে আমি শিলনোড়া পেতে নিয়েছি, ডাল বেটে নেব। আর আপনাদের যদি বাড়িতে মিক্সার মেশিন থাকে তাহলে মিক্সার করে নিতে পারেন। এখন আমি ডাল বেটে নেব। এভাবে যদি বাড়িতে ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে মতিচুর লাড্ডু তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আমি এখানে ডাল একবার বেটে নিয়েছি, আর বাদবাকি ডালও আমি একইভাবে বেটে নেব। সব ডাল কিন্তু এখানে আমার বাটা হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি, একদম মিহি করে কিন্তু ডালটা বাটলে হবে না, একটু দানা দানা থাকবে। এখন আমি অল্প লবণ নিয়েছি, ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব বা মেখে নেব। হাতে নিয়ে এভাবে হালকা একটু চেপে নিতে হবে। আমি আগের থেকেই তেল বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এরকম বড়া বড়া মতন করে আমি সব ডাল ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, জাস্ট 1 পিঠ ভাজা হয়ে গেলে অল্প অপর পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এভাবে হালকা অল্প একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। বাদ বাকি ডাল সব আমি বড়ার মতো করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি এই বড়াগুলো ছোট ছোট করে এভাবে ভেঙে নেব। সব বড়া এখানে আমি ভেঙে নিয়েছি। এখন আবারও আমি শিলনোড়া পেতে ডাল বা বড়া এভাবে গুঁড়ো করে নেব।
একইভাবে সব বড়া আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর আমন্ড বাদাম আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা ডাল, দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রাখতে হবে। লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি জল। নিয়ে নিচ্ছি অল্প একটু ফুড কালার। সুন্দর গন্ধ আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আপনারা এলাচ দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রাখবেন। আর এভাবে বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি হাতে করে নিয়ে এভাবে গোল গোল করে লাড্ডু শেপে তৈরি করে নেব। পারফেক্ট আর মজাদার এই লাড্ডু তৈরি করার জন্য অবশ্যই বাটি মেপে জল, চিনি সব কিছুই নিতে হবে, তাহলে কিন্তু এখানে পারফেক্ট লাড্ডু তৈরি হবে। আর এই মতিচুর লাড্ডু যদি আপনি বানিয়ে সকলকে খেতে দেন কোনো অনুষ্ঠানে বা কোনো জন্মদিনে, তাহলে কিন্তু সবাই অনেক অনেক খুশি হবে। একইভাবে সব লাড্ডু আমি এখানে তৈরি করে নিয়েছি। 1 বাটি ডালে কিন্তু আমার অনেক লাড্ডু তৈরি হয়ে গেছে। আজকে আমার লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটি লাইক করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।